আচ্ছা, ওকে, দেখেন তাহলে আই ওয়ার্ক এটা কি হবে? আই ওয়ার্ক হবে হচ্ছে, মাদাম আপনি লিখেছেন জো, ও দিয়ে লিখেছেন, এটা ও হবে না, জো, জো থাবাই, হ্যাঁ, জো থাবাই এটা হবে। দেন উই ওয়ার্ক হবে নো, নো থাবাইয়ন, সেটা হবে ইল মার্কস, ইল মার্কস, পাগল এটা হবে হচ্ছে এল পাগল হচ্ছে শতে উই সিং এটা হবে হচ্ছে nous chantons, we sing, okay, they sing, ils ch- ils chantent, on- ils vont, nous vendons, then last এটা হবে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে হবে, হ্যাঁ, আপনাদের কিছু ভুল আছে, যার যেগুলো ভুল আছে একটু দেখে নিন। এর উই সেলের দেখেন এল ভন এটা হবে, হ্যাঁ, এটা হচ্ছে আরি ভার্ব, থার্ড গ্রুপের ভার্ব ছিল, তো এটা থার্ড গ্রুপের নিয়মে হবে, হ্যাঁ, নু ভন, এবং আই ওয়েক আপ জু মো খেবেই এটা হচ্ছে প্রোনোমিনাল ভার্ব ছিল, হচ্ছে সো যুক্ত ভার্ব, রাইট? সো খেবেই ছিল এখানে, তাহলে সোর জন্য যে অতিরিক্ত যে শব্দগুলো বসাতে হবে, মো তো এরকম, রাইট? শি ওয়েকস আপ, এল সো খেবেই, এল এর সাথে সো হয়, রাইট? সো এটা হচ্ছে কনজুগেশন। এখন সো আমরা এটা নিয়ে আরো প্র্যাকটিস করতে হবে, আমরা আরো ডেফিনেটলি প্র্যাকটিস করব। এখন যেটা আমরা শিখব সেটা হচ্ছে, আমরা তো পজিটিভ সেন্টেন্স শিখলাম, হ্যাঁ, এগুলোকে নেগেটিভ কিভাবে পড়া যায়, নেগেটিভ সেন্টেন্স পড়ার সাথে কিভাবে হবে, হ্যাঁ। সো দেখেন, আমরা বললাম কি জো, জো কি বললাম, জো থাবাই, জো থাবাই মিন্স আই, আই ওয়ার্ক। সো আপনি যদি বলতে চান যে আই ডোন্ট ওয়ার্ক, হ্যাঁ, আই ডোন্ট ওয়ার্ক সেটা কিভাবে হবে, তাহলে আগে লিখে নিই এটা, থাবাই, এটা আমি যদি লিখতে চাই আই ডোন্ট ওয়ার্ক, ডাব্লিউ ওয়ার্ক এ, আই ডোন্ট ওয়ার্ক। সো আমি বেসিক্যালি এটাই লিখবো, জো খাবাই এটাই লিখবো, একটু সামান্য চেঞ্জ হবে, হ্যাঁ। চেঞ্জটা হচ্ছে এখানে একটা নতুন ওয়ার্ড নো বসাতে হবে এবং শেষে গিয়ে আহ, পা বসাতে হবে, তাহলে হয়ে যাবে কি আই ডোন্ট ওয়ার্ক। ঠিক আছে, আমার কথা মনে হয় আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, হ্যাঁ, নেটটা বাজে, কাজ করছে না। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না মনে হয়, তাই না?
শোনা যাচ্ছে, একটু কেটে আসতেছে, বাট শোনা যাচ্ছে। কেটে আসতেছে, রাইট। ওই আমার ইলেকট্রিসিটি চলে গেছে তো, ও ওয়াইফাই নাই। আমি ফোনের আবার গ্রামীণের এখানে নেট পায় না, খুবই কম। সমস্যা একটু হবে আর কি। আচ্ছা, যেটা বলছিলাম যে je travaille means I work, বাট আপনি যখন বলবেন I don't work, তখন যেটা করবেন, এই যে ভার্বটা মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেভাবে ছিল সেটাই নিবেন, নিয়ে জাস্ট যে ভার্বটা থাকবে ওই ভার্বের পূর্বে নো, পরে পা। তার মানে নো এবং পা এই দুইটার মাঝে কিন্তু অলওয়েজ ভার্ব থাকতে হবে, ঠিক আছে? লাইক একটা সেন্টেন্স আবার একাধিক ভার্ব থাকতে পারে, তো সেক্ষেত্রে নেগেটিভ কিভাবে হবে? নেগেটিভ সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে ভার্বটি থাকবে, হ্যাঁ, মানে সাবজেক্টের একেবারে ইমিডিয়েটলি পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের পূর্বে এবং পরে এই ন এবং পা বসাতে হবে। বসালেই সেটা নেগেটিভ হয়ে যাবে। আপনি দুইটা ভার্ব দেখতে পারবেন, যখন পাস্ট করব তখন ওখানে দেখতে পারবেন, হ্যাঁ। সো এটা খুবই সহজ। জাস্ট কনজুগেশন ঠিক রাখবেন, যে সাবজেক্টের সাথে যেটা হয় সেটা জাস্ট আমরা নো এবং পা। তাহলে je no, এটা নো, এন নো, হ্যাঁ। je ne travaille pas, je ne travaille pas means I don't work, ওকে, I don't work। সো একইভাবে বাদ বাকিগুলো হবে। আর দেন আমি যদি বলি আম, এটাকে যদি আবার ইন্টারোগেটিভ করি, হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি কেমন, লাইক ইন্টারোগেটিভ করলে আপনার ইংরেজিতে হবে এরকম, রাইট? যে ডু ডু আই ওয়ার্ক, রাইট? ডু আই ওয়ার্ক এরকম হবে, রাইট? সো এই কথাটা আপনি কিভাবে বলবেন ডু আই ওয়ার্ক? আচ্ছা, এটা যেটা করতে হবে, আপনি এই যোধ হাবাই অ্যাফার্মেটিভ যেটা ছিল ওইটাই নিবেন, এখানে দিয়ে দিবেন, হ্যাঁ। তাহলে যোধ হাবাই মানে আই ওয়ার্ক হলো, কিন্তু আমাদের করতে হবে কি ডু আই ওয়ার্ক। ইংরেজিতে খেয়াল করেন এখানে কিন্তু আই ওয়ার্ক আছে, তাই না? আই ওয়ার্ক, ওই জাস্ট ওটার পূর্বে ডু আছে প্রশ্ন করার জন্য, রাইট? সো ফরাসিতে আমি কি নিলাম? যোধ হাবাই মানে আই ওয়ার্ক, এইটুকু নিলাম। সো এখন ডুর জন্য আমাকে একটা অতিরিক্ত শব্দ বসাতে হবে, সেটাকে বলে হচ্ছে মানে এটা এসকো। কি বসাতে হবে? এসকো। আপনি জাস্ট যদি এখানে বসান এসকো জো থাবাই, এটার মানে কি ডু আই ওয়ার্ক, ঠিক আছে? এই এসকোর বেসিক্যালি এটার কোনো ফিক্সড মিনিং নেই। এটা জাস্ট ডিপেন্ড করে যে আপনি, এটা ডিপেন্ড করে ওই পরবর্তী যে সেন্টেন্সটা আমরা বসাচ্ছি সেই সেন্টেন্স কোন টেন্সে আছে, ওই টেন্স ওয়াইজ এটা ট্রান্সলেশন হবে, ঠিক আছে? লাইক এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, সো এটা আমরা এভাবে মানে ডু দিয়ে ট্রান্সলেশন করব, ঠিক আছে? ডু আই ওয়ার্ক বলবো, পাস্টে থাকলে তখন ডিড হয়ে যাবে, ফিউচারে আসলে তখন উইল হয়ে যাবে। সো এটার আসলে ফিক্স কোনো মিনিং নাই, জাস্ট এটা একটা বলতে পারেন ইটস আ ফরম্যাট, মানে কোশ্চেন জিজ্ঞেস করার একটা ফরম্যাট বা একটা ওয়ে অফ আস্কিং কোয়েশ্চেন, হ্যাঁ, একটা পদ্ধতি আর কি। সো কোশ্চেন জিজ্ঞাসার ক্ষেত্রে বা ডেইলি লাইফ স্পোকেন ক্ষেত্রে আরো কিছু পদ্ধতি আছে প্রশ্ন করার, বাট আপনারা যেহেতু একেবারে ভেরি আর্লি স্টেজে আছেন, আমি জাস্ট এটা দিয়ে আপনাদের শুরু করলাম, হ্যাঁ, বাদ বাকিগুলো পরে আস্তে আস্তে আলোচনা করা যাবে আপনাদের সাথে। সো এখন দেখেন তাহলে আমরা কিন্তু 3 টাইপস অফ সেন্টেন্সেস করতে পারছি, তাই না? যে পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, ঠিক আছে? আই ওয়ার্ক, আই ডোন্ট ওয়ার্ক, ডু আই ওয়ার্ক। আচ্ছা, এটুকু আপনারা কি বুঝেছেন? ক্লিয়ার? সবগুলো এভাবেই করতে হবে। আমি ভাত দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে মুখে বলবেন। চেয়ার, হ্যাঁ, মাকশে দিলাম, মাকশে মানে টু ওয়াক, WALK, ওয়াক। ওকে, মাদাম নন্দিনী আপনি যেটা বলবেন, এটা এই ভার্বটা দিয়ে আমাদের যে প্রোনাউন গুলো আছে না 6টা, সকল প্রোনাউনের সাথে আগে পজিটিভ গুলা বলেন, মানে অ্যাফার্মেটিভ গুলো আমাকে বলেন। লাইক আমি কিভাবে বলবো? আই ওয়াক, ইউ ওয়াক, তো হি ওয়াক্স, এটা এগুলো আগে। অ্যাফার্মেটিভটা শেষ করেন সকল সাবজেক্ট দিয়ে। আচ্ছা, নেগেটিভ জো মাকসে। না, মাকসে তো হবে না। মাকসে বললে ওটা টেন্সই চেঞ্জ হয়ে গেছে, আপনি যেটা শেখেনও নাই, যদিও অন্য একটা টেন্স হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন না। এটা হবে কি, বলেছিলাম যে সাউন্ডটা কোনটুকু নিবেন, আপনি যখন ওয়েক বাদ দিবেন, বাদ দেওয়ার পর যেই রুটটা থাকবে প্রেজেন্ট টেন্স, ওই মানে রুটের ওই জো সাউন্ডটুকু মাকস। আসবে, তাই না? তাহলে মাকস সাউন্ড আসবে। মাকসে বললে ওটা আর একটা টেন্স হয়ে চলে গেছে, হ্যাঁ, ওটা পরে যখন শেখাবো তখন বুঝতে পারবেন যে কি বলেছিলেন। ওকে, সো তাহলে কি হবে? জো মাকস। je je marche, ওকে, দেন তু তু মাকসে। তু মাকস। আচ্ছা, এটা কিন্তু আসলে তু না, হ্যাঁ, আই ডিড নট সে তু, এটা হবে চু। তো কি হবে? চু। না না চু। না, হ্যাঁ, চ এবং ছর একটা মিক্স সাউন্ড হবে, হ্যাঁ, এক্স্যাক্টলি তয়রস্য আচ্ছা, তু হবে না। চু বলেন, চু, চু। রাইট, চু, হ্যাঁ, এরকম হবে চু, নট তু। তু বলবেন না, ইটস নট তু। ওকে, দেন আচ্ছা,
টু Tu magst. Il on magst. মার্কস ওকে দেন কোন সাবজেক্ট ছিল Hallo? হ্যাঁ হ্যাঁ আপনি বলতে থাকেন আমি শুনছি Il on magst. হুম হ্যাঁ, আচ্ছা আচ্ছা। No magst. হুম না no magst. ওকে Wo magst. Il magst. হুম হুম হুম। ইল না ইল এল Magst. নট মার্কসে Il on magst. মার্কস হ্যাঁ ওটা সেম হবে রাইট হ্যাঁ প্রথম চারটার মতো হ্যাঁ লাস্টেরটা হ্যাঁ সেম হবে মার্কস হবে ওকে ফাইন magst. এই সেম কথাগুলো এখন জাস্ট বলবেন আই ডোন্ট ওয়াক ইউ ডোন্ট ওয়াক হি ডাজেন্ট ওয়াক মানে সবগুলো আবার নেগেটিভ করে আচ্ছা আমি দেখাচ্ছি স্ক্রিন দেখাচ্ছি আপনি এটার হেল্প নেন এটার হেল্প নিয়ে করেন এটা দেখে দেখে এই সিস্টেমে করেন আচ্ছা। So no হুম magst pas. গুড এক্সেলেন্ট ইট মিনস Uh, জোনো মার্কসপা মিনস I do not work. আই ডোন্ট ওয়াক ওকে ফাইন ফাইন I don't work. এরপর হচ্ছে, tu no magst pas. মার্কসপা ওকে টু নো মার্কসপা Magst pas. Magst ওকে pas, হ্যাঁ। ফাইন এরপর il on uh, il on no হ্যাঁ magst আচ্ছা pas. এটা কিন্তু অন না হ্যাঁ আমি কিন্তু অন বলিনি ওটা বলেছি এটা কখনোই অন সাউন্ড হবে না ঠিক O আছে ইটস নট অন নেভার আবার বলেন o রাইট ডোন্ট সে অন on আচ্ছা। এরপর হচ্ছে no ne magst pas. আচ্ছা এটা নে না এটা হচ্ছে ন এটা No যদি জো no হয় খেয়াল করেন হ্যাঁ এটা ও সাউন্ড হয় তাই না no তাহলে তাহলে এটা কি হবে নো সেম রাইট no একইভাবে লেখা তাহলে নু নো no নু no নো magst pas. মাকসপা নোর সাথে No মাকসটা pas. মাকস হবে তাই না কনজুগেশন ঠিক Magst রাখতে pas. হবে হ্যাঁ নু নো মাকতপা ওকে তারপর Uh, vous no হুম, vous no হুম, magst pas. মাকসেপা ইয়া ভুনো মাকসেপা গুড এরপর হচ্ছে il o no uh, magst pas. এল অ নো না মাকছে না মাকস এটা প্রথম Magst pas. তিনটার মতো সেম সাউন্ড হয় এল নো মাকসপা Il নো no magst pas. মাকসপা ওকে গুড ফাইন এবার আপনি যেটা আবার করবেন এবার এইটার হেল্প নেন নিয়ে সবগুলো আবার ইন্টারপ্রেটিভ করেন লাইক ডু আই ওয়াক ডু ইউ ওয়াক এটা কিভাবে হবে আচ্ছা ist so you নো 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 ইটস নট ইসো এটা একসঙ্গে বলতে হবে ঠিক আছে আপনি আলাদা করে বলছেন এটা বলতে হবে এসকো বলেন let's go. এসকো মানে লাইক ইংরেজিতে এ এবং সি হ্যাঁ এস এরকম বা এস বলা যায় এসকো হ্যাঁ এ প্লাস এস এসকো কে ও কো এরকম সাউন্ড আসবে এটা এ ধরেন তাহলে এসকো এরকম সাউন্ড আসবে ঠিক আছে এসকো বলেন Es এসকো হচ্ছে এই টোটালটুকু এসকো হ্যাঁ এই টোটালটুকু এসকো হ্যাঁ। হ্যাঁ এসকো জাস্ট ওই যে so magst. এসকো জো মার্কস রাইট আপনি জাস্ট এই অ্যাসার্টিভ গুলোই বলছেন জাস্ট ওর পরে আপনি প্রতিটার এসকো অ্যাড করবেন হ্যাঁ আরো দু একটা পদ্ধতি আছে কয়েকটা আমি ওটা পরে শেখাবো ওকে তাহলে এসকো জো মার্কস হ্যাঁ। দেন Est-ce que so magst? Est-ce que tu magst? ওকে এসকো টু মার্কস গুড Uh, আচ্ছা এখানে est এখানে একটু চেঞ্জ হবে হ্যাঁ এই যখনই আপনি ইল এবং এল ওই যে প্লুরাল ইল এই সিঙ্গুলার ইল এল অথবা ওই যে প্লুরাল ইলের এই জায়গায় লাস্টে যখন যাবেন হ্যাঁ এই জায়গাগুলোতে একটু চেঞ্জ আসবে চেঞ্জটা কি আসবে এসকোটা বেসিক্যালি যে লাস্টে যে কোটা এই কোটা একটু কন্ট্রাকশন হবে হ্যাঁ কন্ট্রাকশন বলতে এই লাস্টের ওটা বাদ যাবে এখানে একটা অ্যাপস্ট্রফি দিয়ে লিখতে হবে হ্যাঁ অ্যাপস্ট্রফি দিলে যেটা হয় তখন এটার এসকো থাকে না এটা হয়ে যায় এস্কিল ইলের সাথে হলে কি এস্কিল বলেন skill? এস্কিল হ্যাঁ এটা যদি এল এর সাথে হয় তখন সাউন্ড হবে এস্কেল এখানে অ্যাপস্ট্রফি দিয়ে লিখতে হবে এটাও হ্যাঁ এস্কেল হ্যাঁ এটা যদি অর সাথে হয় তাহলে হবে এসকন কি হবে এসকন অর সাথে হলে বলেন Est-ce এসকন হ্যাঁ ওকে আর লাস্টেরটা আবার যে Escon. হ্যাঁ এসকন ওকে শেষেরটা ইল এল এটাও হচ্ছে এই যে এই সিঙ্গুলার ইল এল এর মতো সেম সাউন্ড আসবে হ্যাঁ তাহলে এটাও এস্কিল হবে হ্যাঁ শেষে এটা এস্কিল
এটা হবে কি স্কেল, মানে চারটা সাউন্ড সেম। হ্যাঁ, এই যে এটা সিঙ্গুলার প্লুরাল সেম, আর এখানে এসকো এরকম সাউন্ড আসবে। জাস্ট এই জায়গাগুলোতে, বাদ বাকিগুলো সবসময় আলাদা হবে, ঠিক আছে? এটা সেপারেট থাকবে। এই জায়গাগুলোতে জাস্ট এরকম একটু কন্ট্রাকশন হবে। ওকে, তাহলে কি হবে? স্কিল মাকশ, মাকশ তো হবে না, মাকশ। ও ও এন এস মাকশ। স্কিল মাকশ, তাই না? ইলের সাথে কি হয়? মাকশ হয় না? মাকশ তো হবে না। ও আচ্ছা, সরি, হ্যাঁ মাকশ। স্কিল মাকশ, ওকে। মানে ডাজ হি ওয়াক এরকম হচ্ছে, তাই না? জি স্কিল ওয়াক, মাকশ, ওকে। তারপরে ডু উই ওয়াক, এটা কেমনে হবে? ওয়াক এসকো নু হুম, মাকশ। এসকো নো মাকশ, কারেক্ট। এরপর হচ্ছে এসকো বু মাকশা। এসকো ভু মাকশে, কারেক্ট। আবার স্কিল স্কিল, ইল এস না স্কিল হ্যাঁ, মাকশ। রাইট। স্কিল অথবা এল এর সাথে যদি বলেন তাহলে স্কিল স্কেল, হ্যাঁ, দুইটার সাথে বলে দিলেন স্কিল স্কেল মাচ। ওকে, ইয়াস, গুড আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, আমি আরেকটা ভাব দিচ্ছি। আম, কি দেবো এটা? CH, সতে, সতে মিনস টু সিং। এটা দিয়ে মাদাম ওমেকা, কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি আছেন? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন, ওকে। এই ভার্বটা দিয়ে মাদাম যেভাবে করলো আপনি ঠিক ওইভাবে করেন। আগে সতে দিয়ে অ্যাসার্টিভ গুলো করে নেন, হ্যাঁ? আগে বলেন যে আই সিং, ইউ সিং, এগুলো অ্যাসার্টিভ করে নেন। ভাই আপনার কথাটা ঠিক বুঝতে চাই নাই। আচ্ছা, আমি বলছি যে আমার নেটে একটু সমস্যা। আমি বলছি যে এগুলো আগে ওই অ্যাসার্টিভ গুলো করে নেন। এই যে এভাবে একটা দেখালাম না, জো থাবাই, আই ওয়ার্ক, তাই না? তো সেম ওয়েতে এটা দিয়ে করেন যে আই সিং, ইউ সিং, হি সিংস, উই সিং, এভাবে কিভাবে হবে? অ্যাসার্টিভ গুলো আগে করেন, আমাকে বলেন হ্যাঁ, যদি। না না, এই দেখেন, এই দেখেন, আমি আগে একটু দেখি। এখন কি বুঝতে পারছেন? খুবই ভালো। আমি জানি না কোন নেট ইউজ করতে হবে। হুম, হ্যালো মাদাম, এখন শুনতে পাচ্ছেন? হুম, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এখন করেন, এখন করেন। হ্যালো মাদাম, আমার কথা কি বুঝতে পারছেন? শুড আই এক্সপ্লেন এগেন? আপনার কথাও শোনা যাচ্ছে না। জোনসন নো, 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 আমি ফর আপনাকে প্রথমে বলেছি এটা অ্যাসার্টিভ করে নিতে আগে, হ্যাঁ? অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ তো এখনো বলি নাই। অ্যাসার্টিভ করেন আগে। তো বুঝতে জোস। পারছেন? জো, স না তো এটা। এই ভার্বটা উচ্চারণ কি হবে? সম্পূর্ণ উচ্চারণ করেন। এই ভার্বটার উচ্চারণটা বলেন। এটা বেস ফর্মটার উচ্চারণ কি হবে? মাদামের নেটের সমস্যা দেখতেছি, আমারও তো নেটের সমস্যা। আচ্ছা, হ্যালো। আপনার কথায় আটকে যাচ্ছে, বুঝতে পারছি না ভাইয়া। হ্যাঁ, এগুলো ট্রান্সলেশন করতে বলছি। হ্যাঁ, এগুলো বলেন কিভাবে হবে এটা?
একটু খারাপ হলে। আমি বলে ফেলবো জি মাদাম বলেন, আপনি যদি শুনতে নাকি পান বলেন। পরে ওয়েট করবো? বলেন বলেন। আমি শুনছি। ওকে বলেন। আহ, জো সন্ত টু সন্ত সন্ত না বেসিক্যালি ইল এল অ কি হবে? সন্ত হ্যাঁ নু সন্ত ভু সন্তে ইল এল অ সন্ত। লাস্টে অ নাই, জাস্ট ইল এল আছে। হ্যাঁ, ইল এল সন্ত। তারপরে হচ্ছে ভাইয়া এটা কি নেগেটিভটা করবো? নেগেটিভটা করেন জি। ইয়া নেগেটিভ করেন। আপনার কথা ভাই একদমই শোনা যাচ্ছে না, একদমই না। মানে এতক্ষণ তাও একটু ভালো ছিল, এখন একদমই শোনা যাচ্ছে না। ওয়াইফাই চলে গেছে তো, ইলেকট্রিসিটি নাই। আচ্ছা এখন মনে হয় শুনতে পাচ্ছেন কিছুটা। আচ্ছা নেগেটিভ হ্যাঁ করেন, হ্যাঁ, হ্যাঁ এগুলো নেগেটিভ করেন। একটু ভাই চারটে একটু একবার একটু দেখান। ওকে, এই যে এইটা না, নেগেটিভের জন্য ওটা কি হবে? নেগেটিভে জাস্ট এসকে হবে কোশ্চেন, আর ওটা হচ্ছে আচ্ছা প্রশ্নসূত্র, হ্যাঁ। নো হবে। নো এবং ভার্বের পর একটা আচ্ছা পা, হ্যাঁ নো পা, দুইটা পার্ট, দুইটা শব্দ বসাতে হবে, আর ভার্বটা মাঝে থাকবে। ঠিক আছে, এটা আচ্ছা হচ্ছে নেগেটিভ। ওকে, জি। তাহলে বলেন আই ডোন্ট সিং, তাহলে কি হবে? জো নো সন্ত পা রাইট, কারেক্ট। চু নো সন্ত পা ওকে, ইল এল ও ইল এল অ সন্ত পা নো বললেন না, নো 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 মিস করে গেছেন এখানে। ইল এল অ নো সৎ পা। নো সন্ত পা ওকে ওকে, দেন নো 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 সন্ত পা পা। ওকে, ভু ন সন- সন্তে পা ইল এল অ ন সন্ত পা। আচ্ছা এখানে আপনার প্রনাউন্সিয়েশন একটু ভুল আছে। ভুলটা হচ্ছে এটা বেসিক্যালি সন্ত না, হ্যাঁ এটা আইন জাস্ট অ হয়, এই এনটা আপনি স্পষ্ট শুনতে পারবেন না ফরাসিতে। এটা হবে বেসিক্যালি সঁত। আচ্ছা কি হবে? সন্ত সঁত, সন্ত নট সন্ত। হ্যাঁ ওই এনটা আপনি সন্ত স্পষ্ট উচ্চারণ হয়ে যাচ্ছে আপনার, হ্যাঁ সঁত হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, সন্ত সঁত হবে। ফাইন, এবার তাহলে ইন্টারগেটিভ গুলো করে ফেলেন। এক্সক্লেমেটিভ এই যে দেখেন, জাস্ট এটা উচ্চারণ করতে পারছেন কি ঠিক মতো? এসকে না না এসকে না, কেউ লেখা আছে, দেন কো, কেউ কি, এসকো এসকো, হ্যাঁ এসকো। এসকো ওকে এসকো, এসকো জো এসকো ইউ, সন্ত টপ। ওকে কারেক্ট। এসকো টু এসকো সন্ত না, এসকো, আপনি আরো এসকো স দিয়ে বলেন, হ্যাঁ এসকো এসকো টু টু সন্ত শট। সন্ত হুম হুম, ইল এল অ নো এসকো কোথায়? না এসকো ইল এল অ এসকেলে এখানে সন্ত একটু চেঞ্জ হবে না? ওই যে বললাম ইল এল অ, এই জায়গায় আসলে এসকোটা একটু কন্ট্রাকশন ইলের জন্য হচ্ছে অ্যাপোস্ট্রোফিটা। হ্যাঁ হ্যাঁ, দিলে সাউন্ড একটু চেঞ্জ হবে। স্কিল স্কিল, ইয়া ইলের ক্ষেত্রে আসলে ইল স্কিল স্কিল, এল এর ক্ষেত্রে গেলে স্কেল। ঠিক আছে, স্কিল স্কিল স্কেল। অর ক্ষেত্রে আসলে স্কন, স্কল বিভিন্ন সাউন্ড আছে, রাইট। স্কিল স্ক স্কেল স্কন, এরকম, স্ক রাইট। ক সন হ্যাঁ সৎ হ্যাঁ সৎ। ওকে সৎ দেন সৎ নু এসকো নু এসকো নু সৎ এসকো না, শত এসকো নু শত, হ্যাঁ কনজুগেশন ঠিক রাখতে হবে। এসকো নু শত, এসকো নু শত এসকো ভো শতে এসকো নু শতে। ওকে, স্কিল স্কেল স্কিল স্কেল শতে শত, সৎ শতে না শত, রাইট। ওকে ফাইন, শত। ওকে মাদাম উমেকা, আপনি শুনতে পাচ্ছেন এখন? এখন তো শুনতে পাওয়ার কথা, আই হোপ। হ্যালো মাদাম।
সেম রুলস কি আইআর দিয়ে যখন হবে বা আরই ভার্বের যে মানে গ্রুপের ভার্ব গুলো হবে সেম রুলস গুলাই ফলো করা হবে, তাই জি, তো? জি, 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 জি। সবসময় সেম বাট কনজুগেশন যেটার সাথে যেমন হবে কনজুগেশন ঠিক রাখতে হবে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কনজুগেশনটা ওই চেঞ্জ করা যাবে না। এসকোটাও কি সেম ভাবে সেম ইউজ হবে? এক্সাক্টলি সেম ভাবে ইউজ করতে হবে, রাইট। হুম? এসকো আর হচ্ছে নো পাস নো এটাও কি পা সেম ভাবে? রাইট, রাইট। সব আচ্ছা, আচ্ছা। জায়গায় সেম, হ্যাঁ? অলওয়েজ, অল দ্য টাইমস। এটার কোনো ইয়ে নেই। হুম। আচ্ছা। হ্যাঁ, মাদাম উমেইকা আপনাকে বলছি। আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে আনমিউট করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, হ্যাঁ। এই যে ভার্বটা এটা ভার্বটা পড়ে নেন। এটা কি? উচ্চারণ ঠিক করে করেন। মজে উম মজে এটা জে না বেসিক্যালি জে একটু একটু স্ট্রেস হবে। মজে বলেন। মজে হ্যাঁ, হ্যাঁ, মজে ওকে। সো এবার আপনি অ্যাফার্মেটিভ গুলা করেন মাদামরা যেভাবে করলো। আপনি আগে অ্যাসার্টিভ গুলা করে নেন। জো 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 মজে না মজে না, জো মজে না তো। মজে বললে তো হবে না। ওই যে বলেছিলাম সাউন্ড কোনটুকু নেবেন এই ও একটা বাদ দিতে হবে তাই না কনজুগেশনের সময় বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সাউন্ডটা বেসিক্যালি এই অংশটুকু সাউন্ড হবে হ্যাঁ অন্য কোনো অ্যাড করা যাবে না কিছু তাহলে কি হবে জো এটুকু সাউন্ড কি তাহলে ম জো মজ কি হবে জো জো মজ মজ হ্যাঁ দেন তো মজ টু না এটা চু বলেন চু চু মজ টু মজ চু মজ ওকে ইল অল ও মজ নট অল ইল এল অ ঠিক করে বলেন ইল এল ও ইল এল অ হ্যাঁ ইল এল অ ওকে ইল ইল এল এল ও অ মজ মজ ফাইন তারপরে কোন সাবজেক্ট নু আসবে মজে না নো মজন মজে না শেষে অ নু সাউন্ড হবে না ওর সাথে মজ নো মজন হ্যাঁ Then, টু হ্যাঁ মজে ভো মজে ফাইন লাস্টটা ইল এল হুম হুম মজ এল এল মজ কারেক্ট এবার যেটা করবেন এগুলোকে নেগেটিভ করেন লাইক আপনি কিভাবে বলবেন আই ডোন্ট ইট এটা কিভাবে হবে আপনি কি ফর্মুলা দেখতে চান না আপনি করতে পারবেন জো নো মজ আর একটু আছে না মজ পা পা রাইট পা লাগাতে হবে তাহলে yo no mange pas ফাইন yo no mange pas ওকে বাদ বাকিগুলো করে ফেলেন ছো নো মজ পা you no mange pas ওকে ইল এল ও মজ পা ন দিলেন না il el o no mange pas ও সরি ইল এল ও নো নজ পা ওকে ফাইন টু নো no no নো নো মজ পা mange pas নোর সাথে কি হয় মজ mangeant অ সাউন্ড আসবে তাই না এর আগে বলে ওকে no no mange pas নো মজ পা ফাইন ভুনো মজে পা mange pas গুড ইল এল নো মজ পা নো mange pas ওকে ফাইন এগুলোকে এবার ইন্টারগেটিভ করে ফেলেন প্রশ্ন বানাই ফেলেন যে কিভাবে বলবেন ডু আই ইট কেমনে হবে ওই শব্দটা কি মনে আছে প্রশ্ন করবেন যেটা দিয়ে এসকো এসকো ওকে এসকো এসকো হ্যাঁ হ্যাঁ রাইট রাইট এসকো ঠিক আছে এসকো এসকো জো মজ মজ ইয়া মজো এসকো না মজ না এসকো জো এস মজ কনজুগেশন চেঞ্জ করা যাবে না এসকো জো এস মজ হ্যাঁ মানে ডু আই ইট ওকে এসকো জো মজ ফাইন এসকো সো মজ এসকো টু মজ ক্লিয়ারলি বলেন এসকো এসকো টু জো মজ মজ ওকে এসকো ইল ইল এল এর এল ক্ষেত্রে আসলে একটু চেঞ্জ হবে না ইল এল এর ক্ষেত্রে আসলে একটু কন্ট্রাকশন হবে এস স্কিল এসকিল হ্যাঁ রাইট স্কিল
স্কেল, এল এর সাথে হলে স্কেল। Skill, হুম skill, হ্যাঁ mozu, না 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 মজ কেন, মজ, স্কিল স্কেল মজ। তারপর skill, moz, ওকে, তারপর esco, nu, mozu, এসকো নো মজো, রাইট। esco, tu, moz, এসকো ভু মজে, ভুর সাথে কি হবে, মজে। হ্যাঁ কনজুগেশন ঠিক। esco, tu, moze, দেন লাস্টটা কি ছিল, esco, নো, স্কিল, স্কিল, স্কেল শেষেরটা। esquel, হ্যাঁ স্কিল স্কেল esquil, esquel, moz. মজ, কারেক্ট। ওকে, মাদাম কান্তা আমাকে প্রশ্ন করেছিলেন যে বাদবাকি ভার্বগুলো কিভাবে হবে বাদবাকি গ্রুপে। তো এই ভার্বটা দেখেন, এটা হচ্ছে ফিনিক ভার্ব, তাই না? এটা সেকেন্ড গ্রুপের ভার্ব। আমরা এতক্ষণ যা করলেন আপনারা সব ছিল ফার্স্ট গ্রুপের ভার্ব, রাইট? সো এইটা কিভাবে হবে? সো আপনি যদি বলছেন আই ফিনিশ, কথাটা কেমন হবে? ফি এন ই এস এরকম হবে, জো ফিনি। কনজুগেশন আশা করি মনে আছে। আমাদের লাস্টে থেকে ই এফ রিমুভ করতে হবে। করার পরে এই রুটটা আমরা সকল প্রোনাউনের সাথে লিখে নেব। নেওয়ার পরে কি আছে, ওই যে এন্ডিং গুলো, তাই না? এই সেকেন্ড ভার্বের যে এন্ডিং গুলো আশা করি আপনাদের মনে আছে। ইএস, ইএস, সরি, ইএস, IS, ইতে, IH, হ্যাঁ, IT, ইএসএস, ও ISS, এন এস, ON. ইএসএস ও জেড এবং ইএসএস ও এন তে এরকম ছিল, তাই না? সো আমি এখানে জাস্ট ই এবং এস অতিরিক্ত বসিয়েছি। তাহলে কেমন সাউন্ড কেমন আসতেছে? জোফিনি, রাইট? জোফিনি। এটার ইংলিশ মিনিং কি হবে? আই এফ আই এন আই এস এইচ, আই ফিনিশ। সো আপনি যখন বলবেন আই ডোন্ট ফিনিশ, তখন হবে কি? জো নো ফিনি পা, নো চেঞ্জ। হ্যাঁ, এই হলো তাহলে আই ডোন্ট ফিনিশ। I don't finish. So just এখন আপনি যদি বলতে চান যে ডু আই ফিনিশ, তখন কি হবে? সেম ওয়েতে এটা কাজ করবে, নো চেঞ্জ। হ্যাঁ, এস কো জো ফিনি, হ্যাঁ, এস কো জো ফিনি মানে ডু আই আই এন আই এস এফ, ডু আই ফিনিশ। ঠিক আছে, ঠিক একইভাবে কাজ করবে। সো থার্ড গ্রুপেরও যদি নেন একইভাবে কাজ করবে। আচ্ছা, এখন আপনাদের প্রোনোমিনালের ক্ষেত্রে একটু দেখাইতে হবে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। এর ক্ষেত্রে একটু কি হয়। আচ্ছা, একটা প্রোনোমিনাল ভার্ব নিই, লাইক মোস্ট, সো কোনটাই নেই, সরি, আর আর সো réveiller means to wake up, to wake up. সো আপনি যখন বলছেন আই ওয়েক আপ, তখন কি হচ্ছে? je me réveille, je me réveille means I wake up. সো আপনি যখন বলছেন আই ডোন্ট ওয়েক আপ, তখন কিভাবে হবে? je ne me réveille pas, ঠিক আছে? আচ্ছা, এখানে আহ, এই নোটা হচ্ছে এই মোর আগে চলে আসবে, হ্যাঁ? আগে নো হবে, তারপরে মো এবং ভেবে এটা মাঝে থাকবে। জো নো মো, এরকম জো নো মো, হ্যাঁ, এরকম একই সাউন্ড, একই রকমের সাউন্ড আছে। তাহলে জো নো মো ভেবেই পা কি হবে? আই ডোন্ট ওয়েক আপ, আই ডোন্ট ওয়েক আপ। এখন আর কোশ্চেন গুলো তো সহজ, তাই না? কোশ্চেন গুলো আপনি বলছেন ডু আই ওয়েক আপ, এসকো je me réveille, এসকো, সরি, réveille কি লিখলাম,
তাহলে এসকো je me réveille সো এই প্রথমটার মতো দেখেন je me réveille এই কথাটাই আপনি জাস্ট এখানে বলতেছেন পূর্বে একটা এসকো অ্যাড করতেছেন নাথিং আর কিছু না জাস্ট হ্যাঁ বাট নেগেটিভের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন নেগেটিভের ক্ষেত্রে যে নোটা বসাতে হবে ওইটা কিন্তু এই মোরও পূর্বে বসাতে হবে মানে সাবজেক্টের ইমিডিয়েটলি পরে নোটা বসাবেন আর প্রোনোমিনাল সহ যে ফর্মটা থাকবে সেটা আমরা ভেতরে রাখবো এবং পাটা আগের মতো লাস্টে থাকবে ঠিক আছে ভার্বের শেষে থাকবে তাহলে je ne me réveille pas I don't wake up হ্যাঁ বা আপ লেখা হয় নাই ওকে I don't wake up হ্যাঁ এরকম আর তাহলে এসকো je me réveille মানে do I wake up do I wake up হুম আচ্ছা সো আপনাদেরকে একটা একটা করে করতে দিই এটা আমি ভার্ব চেঞ্জ করে দিচ্ছি সো DOUCH সো DOU Sodushe Sodushe means to take bath বা শাওয়ার হ্যাঁ BATH বাথ বা শাওয়ার বলতে পারেন ওকে এই ভার্বটা দিয়ে মাদাম নন্দিনী আপনি আগের মতো করবেন বলেন এই পজিটিভ অ্যাফার্মেটিভ করবেন দেন নেগেটিভ দেন ইন্টারগেটিভ করেন আচ্ছা এটা প্রনাউন্সিয়েশন দোষে দোষে না দোষে ওইউ কি হবে উ হবে না ওইউ উ তাই না আপনি ইংরেজিতে পড়লেও কি পড়তেন এটা দুই তো পড়তেন এখানে তাই না ইংরেজিতে যদি বলি হ্যাঁ হ্যাঁ তাহলে দুই হবে তাহলে কি হবে দুছে কি হবে সো দুষে দুষে আবার বলেন তো সো দুষে দুষে ইয়া কারেক্ট সো দুষে এবার পড়েন আচ্ছা জো মো দুষে না দুষে কেন সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে ইয়া জোমো দুষ দুষ দুষে এটার সরি মানে কি জানেন দুষ এটার মানে হচ্ছে আই ইউজ টু টেক বাথ বাট ওটা টেন্স আপনারা এখন শেখে না ওটা বলে আমপাখফে টেন্স হ্যাঁ ওইটা সেখানে সো একটু সাউন্ড নিয়ে ক্লিয়ার থাকতে হবে হ্যাঁ সাউন্ড খুবই ইম্পর্টেন্ট ইন এটা ফ্রেঞ্চ আপনি সাউন্ড জো কোনটুকু নিতে মো বলেছি দুষ দুষ হ্যাঁ এইটুকু নিতে হবে তাই না ও এক বাদ দেওয়ার পরে তো এইটুকু নিলে তো আর হ্যাঁ দুষের সাউন্ড আসবে না আসতেছে আপনার রাইট ওকে হ্যাঁ ঠিক হচ্ছে বলেন করেন জমো দুষ হ্যাঁ 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 হ্যাঁ, জি দেন জি চু চু তে দুষ না 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 তে কেন ত যদি ত সরি চু ত দুষ দুষ তো হবে right? যদি জো মো হয় তাহলে টু টো হবে তাই না চু চো তো তো দুষ তো ওকে চু তো দুষ টু তো দুষ ওকে ইল এল স স দুষ এটা স না এটা সো তো সবগুলো তো তো একই স্টাইলে দুষ লেখা দেখেন এটা আছে এম ও এটা তে ও এটা এস ও তাই না একই স্টাইলে লেখা না তাহলে এটা যেমন হবে সাউন্ডগুলো এটা তেমনই হবে মো তো সো একই স্টাইল তো ওকে দেন এরপর নো নো সো দুশো এরপর হচ্ছে ভু নোটটা ভু হবে না ভো নোটটা কি বলছে আচ্ছা না নোটটা মনে হয় নো হ্যাঁ, নো নো হুম। দুশো নু দুইবার হবে তাই না হ্যাঁ নো নু নো নো দুশো নু দুশপা ও সরি সরি কি বলি এখন আমরা তো পজিটিভ করছি সরি তাহলে নু নু জি জি দুশ কি হবে নু নু দুশো দুশ হ্যাঁ ওকে এরপর হচ্ছে ভু ভো দুশে ভো না দুটাই তো ভু 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 দুটাই ভু দুশে ভু ভু দুশে ওকে ফাইন ইল এল সো দুশ দুশ কারেক্ট এবার নেগেটিভ করেন সবগুলোকে আবার জি হুম নেগেটিভ হচ্ছে দেখুন জো হুম জো নো হুম। দুষ পা তাহলে আপনার ওই প্রোনোমিনালের ওই ফর্মটা ওই শব্দটা কই সোর ও জন্য ও যেটা আসে সরি জো জো নো মো দুষ পা এক্স্যাক্টলি কারেক্ট জোনোমো দুষ্পা ঠিক আছে আই ডোন্ট টেক শাওয়ার ওকে ফাইন আচ্ছা তারপর আহ, চু নো চু নো টু হ্যাঁ দুষ পা টু না ওটা তো
তকারে তো তো sorry, টু তো চু নো তো তো দুষ্পা দুষ্পা ওকে টু টু নো তো তো দুষ্পা দুষ্পা আচ্ছা ওকে ইল ইল এল নো সো দুষ্পা কারেক্ট আচ্ছা এরপর হচ্ছে নো 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 দুঃপা দুশপা রাইট হ্যাঁ নু নো নু দুশপা এরকম হবে তাই না নো 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 দুঃপা দুশপা ওকে ফাইন তাহলে হচ্ছে ভু নো ভু নো সো না সোন ভুর দুষে সাথে পা ভুই হবে ভুর সাথে সো আসবে না ভু আর একটা ভু সরি ভু ভু হবে ভু হুম। হবে হ্যাঁ হ্যাঁ ভু হ্যাঁ হ্যাঁ ভু তাহলে ভু নো আচ্ছা ভু এরপর হচ্ছে দুশেপা ভু নো ভু ভু দুশেপা নো ভু দুশেপা দুষে পা ফাইন আচ্ছা লাভটা করেন এরপর হচ্ছে ইল এল নো সো দুষ্পা এটা নো বলেছেন বাট নো হবে দন্ত নৌকারে নো নো ইল এল নো নো সো দুষ্পা রাইট ওকে এল নো সো সো দুষ্পা দুষ্পা কারেক্ট এবার ইন্টারগ্রেটিভ করেন আচ্ছা এসকো এসকো এস এসকো জো জো মো দুষ কারেক্ট আচ্ছা এরপর হচ্ছে টু এসকো চু তো দুষ কারেক্ট এরপর হচ্ছে এসকিল এস এসকিল দুষ্পা সো দুষ দুষ এসকিল সো দুষ্পা পা কেন আপনি তো ইন্টারগ্রেটিভ করছেন ও ইন্টারগ্রেটিভ আচ্ছা সরি পা সরি আসবে না হ্যাঁ তাহলে এস্কিল এস্কেল সদুষ এরকম হবে তাই না হ্যাঁ 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 স্কিল স্কেল সদুষ সদুষ। হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে নো এসকো নো এসকো নো নো দুষ দুশো 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 ইয়া ভু এরপর এসকো ভু হুম এসকো ভু ভু হুম দুষে হ্যাঁ ওকে ফাইন আচ্ছা এরপর হচ্ছে স্কিল স্কেল সো হুম দুষ ওকে দুষে ফাইন সো দুষ সো দুষ রাইট নট দুষে ওকে গুড আচ্ছা থ্যাংক ইউ আমি আর একটা ভার্ব দিচ্ছি সো এটা কি ছিল জানো বি আর ও ডাবল এস ই আর ভোসে সো ভোসে মিন্স টু ব্রাশ বি আর ইউ এস এস ব্রাশ ব্রাশ করা হ্যাঁ আচ্ছা এই ভার্বটা দিয়ে করবেন মাদাম কান্তা আপনি করেন সো ভোসে ভার্বটা হ্যাঁ তো ভোসে হ্যাঁ ওনার মতো করে সিরিয়ালি করেন মাদাম নন্দিনীর মতো জো জো মো হ্যাঁ ভোস না ভোস না এটা ভোস ডাবল এস ভোস খ সাউন্ড হবে হ্যাঁ ভোস ভোস হ্যাঁ আচ্ছা এস জো মো ভোস ভোস হ্যাঁ জো মো ভোস ওকে চু তো ভোস ওকে ইল এল অ হুম তো হুম ভোস ওকে নো 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 হুম ভোস রাইট ওকে ভু ভু ভোসে ওকে ইল এল অ সো ভোস ওকে ইন্টারগেটিভ নেগেটিভ করেন জো হুম নো
জো নো হুম। ভোস পা মো দিলেন না, ওই মো না দিলে তো হবে না। জো নো মো হুম, ভোস পা কারেক্ট। টু um, টু নো তো হুম, ভোস পা স্পা, ওকে। হচ্ছে ইল এল অ সো নো সো ভোস নো সো ভোস পা। পা হুম, ভোস পা তারপর হচ্ছে নু হুম। নো এক সেকেন্ড নু নো আবার নু হবে, তাই না? নু 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 নো নো নু, নু নো নু, ভোস ঘোষণ পা। নু নো নু নু ঘোষণ পা, ভোস পা কারেক্ট। ভু নো ভু ভোস ভোসে ভোসে পা পা, কারেক্ট। ইল এল অ নো ভোস পা সো ভোসপা, সো ছিল একটা, রাইট? সো ভোস সো ভোসপা, ওকে ফাইন। সো এবার ইন্টারগেটিভ ভোস করে ফেলেন, ইন্টারগেটিভ করে ফেলেন। इस इसको जो इस, इसको जो भोस মো ভোস, মো না দিলে হবে? करीबा জো মো, মো দেন নাই। जो मो मोदेनी জো মো ভোস, ওটা इसको কি বুঝেছে খুলে রাখেন। जो मो ভোস, भोस ওকে। দেন अ, इसको जू तो भोस ওকে। इसको स्किल 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 सो भोस ওকে। स्किल नो স্কিল না, এসকো। এসকো, এসকো, নোর সাথে তো আর oh, স্কিল স্কিল হবে না, না? হুম, করেন। इसको नो হুম। এসকো নো নো भोस ভূতন, sorry ডাবল নো। नो नो भूसो রাইট। তারপরে इसको भू भो আহ, ভোসে রাইট। তারপরে হচ্ছে স্কিল স্কেল হুম। সো ভোস ওস, ওকে, গুড। মাদাম ওমেকা, আপনাকে আমি এই ভাগটা দিচ্ছি, এটা করেন। তো মেকআপ, মাকিয়ে, ওর মাকিয়ে মানে মেকআপ করা। হ্যাঁ, মাদাম ওমেকা শুনতে পাচ্ছেন? ভাইয়া উচ্চারণটা আরেকবার বলেন। এটা হচ্ছে সো মাকিয়ে, কি হবে এটা? মাকিয়ে বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ, এবার করেন। সো মাকিয়ে, পজিটিভ গুলো করেন। জো সো মো মাকি, উচ্চারণটা কি হবে? মা মাকি, হ্যাঁ, এইটুকু উচ্চারণ নিতে হবে। জো মাকি, দেন মাকি রাইট। জো মো মাকি হ্যাঁ, ছো তো মাকি তো মাকি, হ্যাঁ, ইল এল ও সো মাকি ওকে। ভু ভু মাকিয়ে মাকিও, নো নো মাকিও, মাকিয়ম হ্যাঁ। ভু 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 মাকিয়ে এল ইল এল মাকি এল এল সো মাকি, ইলেল
Oh, sorry. Somaki. Il and Negative করেন, somaki. নেগেটিভ করেন। Mm, So, no, mo, মাকি পা, maki, pa. রাইট, ওকে। So, টু, so, সোনা, no, টু বলেন, টু, sorry. ফোর। So, no, to, maki, pa. ওকে, Il and o, no, so, maki, pa. কারেক্ট। No, 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 makio, pa. ইয়ো পা, কারেক্ট। Who, no, who, makie, pa. কারেক্ট, Il, el, no, so, maki, pa. কারেক্ট, ওকে। এবার ইন্টারগেটিভ করেন। Esco, zo, mo, maki. হ্যাঁ, এসকো জো And মাকি, হ্যাঁ। esco, so, না, to, এসকো টু তো, এসকো টু তো, esco, টু tuto. তো, হ্যাঁ, টু তো মাকি, Esco, tuto, maki. Eskil, esco, so, এসকেল maki. মাকি, ওকে। Esco, no, esco, no, makio. মাকিও, কারেক্ট, Esco, vu, makie. ওকে। Eskil, esco, so, এসকেল, maki. লাস্টেরটা এসকেল, Eskil, esco, এসকেল, সো মাকি, so, maki. মাকি, কারেক্ট, ওকে। সো আমার মনে হয় না যে আপনাদের এগুলো নিয়ে প্রবলেম থাকার কথা না, অ্যাজ পার আই আন্ডারস্ট্যান্ড। সো আমি যেটা করছি আপনাদের স্ল্যাকে, আমি হচ্ছে, ও আপনাদের কিন্তু আবার কালকে না, আপনাদের ফ্রাইডে স্যাটারডেও ক্লাস আছে তাই না, রাত 8টা থেকে বাংলাদেশ টাইম, রাত শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, যেটা বলছিলাম যে আহ, আহ, আপনাদের তো ফ্রাইডে স্যাটারডে 1 ঘন্টা করে ক্লাস আছে বাংলাদেশ টাইম, রাত 8টা থেকে 9টা, হ্যাঁ। সো পরশু দিন আবার আপনাদের ক্লাস আছে। তো হচ্ছে আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে আপনাদের স্ল্যাকে কিছু ভার্ব দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো ওই ভার্ব গুলো দিয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অলরেডি আপনি যে 50টা ভার্ব দিচ্ছেন ওইগুলা? আচ্ছা, আমি কি ভার্ব দিয়েছি 50টা আপনাদেরকে? হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, 50টা আপনি দিয়েছি তাই ওখানে না, দিয়েছি, লিস্টে ওকে, দিচ্ছেন। তাহলে তো জি, জি। আছেই ভার্ব। সো এখন তো আপনার সিস্টেমটা বুঝে ফেলেছেন, এখন এই সিস্টেম দিয়ে জাস্ট আপনাদেরকে ফ্লুয়েন্সিটা আনতে হবে। আপনার মুখে যদি ফ্লুয়েন্টলি, আপনার তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে বলতে পারছেন, বাট এটার স্পিডটা বাড়াইতে হবে, তাই না? সো এখন আপনারা প্রতিটা ধরে ধরে নিয়ম এরকম, প্রথমে আমি যেভাবে আজকে করালাম প্র্যাকটিসটা, ঠিক একইভাবে, হ্যাঁ, এইটা আপনারা বাসায় করবেন। আগে পজিটিভ গুলো করে নিবেন, তারপর নেগেটিভ করবেন, তারপর ইন্টারগেটিভ করবেন। এই সিরিয়াল সকল প্রোনাউনের সাথে বলবেন, কারণ ফরাসিতেরা তো প্রতিটার সাথে ডিফারেন্ট হয়, তাই না? ডিফারেন্ট হচ্ছে, এগুলো সবগুলোর সাথে বলতে হবে। সো এইভাবে জাস্ট টোটাল প্র্যাকটিস করবেন। আর গত দিনকে যে গ্রামার গুলো শেখানো হয়েছে, ওই গ্রামার গুলো একটু প্র্যাকটিস করে আসবেন, হ্যাঁ, ওগুলো একটু দেখতে থাকবেন। আচ্ছা, আমাদের ক্লাসটা অলরেডি কেটে যাচ্ছে, 7 সেকেন্ড আছে, তাহলে এখানে আমরা রাখলাম, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে আসবেন। ও বাহ, আলাপ হোসেন ক্লাস।